ছোটবেলায় খেতাম, মুখে পাওয়া যেত তখন খেতাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সকলে আশা করি খুব ভালো আছো, আমরাও সকলে খুব ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজে 8:30। এখন থেকেই ব্লগটা শুরু করছি। কয়েকটা দিন তো বাড়িতে ছিলাম না, বাড়ির হাল যেন বেহাল হয়ে উঠেছে। সামনে ফ্ল্যাটের কাজ হচ্ছে, তাই এসে দেখি সিমেন্টের গোলা জল পুরো রেলিং আর দড়িতে ভর্তি হয়ে গেছে। আজকে ভেবেছি বেশ কিছু জামা কাপড় কাছাকাছি করব, তো সেগুলো শোকাতে গেলে তো সব ধুলো ময়লাগুলো জামা কাপড়েই লাগবে, সেই কারণেই সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। কয়েকটা দিন বাড়িতে না থাকায় গাছগুলোর যা অবস্থা, বিশেষ করে না পুদিনা পাতার গাছটা দেখে ভীষণ কষ্ট হচ্ছে। এসে দেখি পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে। এর আগে তো তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি কি সুন্দর হয়েছিল গাছগুলো, দেখে বড্ড কষ্ট হচ্ছে জানো। এই কয়েকটা দিনে আমি আর আবির যেটা সবচেয়ে বেশি মিস করেছি সেটা হচ্ছে দুধ চা। আজকে ব্রেকফাস্টে আমাদের সেই পুরনো খাবার রুটি আর দুধ চা। আবির এখনো ঘুমোচ্ছে, ওকে অনেকবার ডাকাডাকি করেও এসেছি যে ওঠো, চা ঠান্ডা হয়ে যাবে। কে কার কথা শোনে? তো ব্লগটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। কয়েকটা দিন বেশ হই হুল্লোড় মজায় কাটলো। বাড়ি ফেরার সময় বেশ কষ্টই হচ্ছিল বুঝলে, কিন্তু ফিরতে তো হবেই। জানি না আবার কবে সবার সাথে দেখা হবে। এবার ব্রেকফাস্টটা শুরু করি। ব্রেকফাস্ট করার পর যেতে হবে বাজারে, কারণ বাড়িতে ছিলাম না, একটা সবজিও বাড়িতে নেই। বাজার করে আসার পর হবে রান্না বান্না। আজকে আমাদের খেতে বেশ অনেকটা দেরিই হবে, আমি বুঝতে পারছি। তো আর দেরি করবো না, এবার খেয়ে নিই, কারণ খাওয়া দাওয়া করার পর আমাকে কোমর বেঁধে কাজে নেমে পড়তে হবে। তো চলো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো এই যে পুষ্পিতা এখানে বেডশিট পাতাপাতি করছে, কারণ এটা চেঞ্জ করবে ও। কালকেই বলছিল, কালকে রাতে আসলে একদম এনার্জি ছিল না, তাই এসে ঝাড়াঝুড়ি করে জাস্ট শুয়ে পড়েছিলাম কোনো রকমে। আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে টিফিন করে ম্যাডাম লেগে পড়েছেন ঘর দৌড় পরিষ্কার করার কাজে। তো ও ওটা করছে। হ্যাঁ, আমি যাই বাজারটা সেরে আসি। আর আমি সব জামা কাপড় সব বার করে রাখলাম, কিছুটা আর কিছুটা ওখানে ট্রলিতেই আছে, কারণ সবগুলো তো আর একদিনে কাঁচা হবে না, একটু একটু করে হবে। তো আপাতত এটা হয়ে যাক, তারপরে আবার বাকিটা হবে। আর পুষ্পিতা ওখানে কাজগুলো সেরে নিই, আমিও যাই বাজার থেকে ঝটপট বাজারটা করে আনি, নাহলে আর আজকে খেতে পাবো না বুঝলে। তাহলে চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আবির বাজার থেকে এসে গেছে, তারপর সবজিগুলো সব ধুয়ে ফেলেছি, আর আমি রান্নাবান্না শুরুও করে ফেলেছি। তো আগে আমি মায়ের মাছের ঝোলটা করে নিচ্ছি, তারপর হবে আমাদের মাংস। এদিকে ভাতটা হয়ে গেছে। আর তোমরা তো জানো আমাদের বাড়িতে একটা সবজি তো থাকেই থাকে। আসলে কি বলতো, মেদিনীপুরের ওই দিকের মানুষজন কিছু খাক আর না খাক, সবজিটা খুব খেতে বেশি ভালোবাসে। জানো তো, আমাদের শ্বশুরবাড়ির এইদিকে যখন পরের দিনের খাবার দাবার হয়, মানে বিয়ে বাড়ির দুপুরবেলায় যে খাবার দাবার হয়, ওতে ডাল আলু পোস্তটা যেরকম মাছ থাকে, ঠিক তেমনই আমাদের ওইদিকে বিয়ে বাড়িতে দুপুরবেলায় খাবারের জন্য মাছের টক আর যে মাছের মাথা এই সমস্ত থাকে, ওটা দিয়ে একটা চচ্চড়ি অবশ্যই থাকে আর কি, ওটা থাকবেই থাকবে ঠিক তেমন আর কি। মানে মাছ মাংস তো থাকেই থাকে, আর সাথে কিন্তু অবশ্যই একটা মাছের মাথা বা কাঁটা দিয়ে একটা তরকারি থাকে, সব রকম সবজি দিয়ে, আর মাছের টক, এটা কিন্তু থাকতেই হবে। তারপরে মাছের ঝোল তো রয়েইছে বা মাংস রয়েইছে আর কি। তো সেই জন্য আমি বা মা আমরা একটু সবজি খেতে ভালোবাসি, ভালো লাগে। তো দুপুরের মেনু তো তোমাদেরকে বলে দিলাম, মাংস, একটা সবজি আর মাছের ঝোল। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 1:30। তার মধ্যে এখন দেখছি যে আকাশে মেঘ করেছে। এই সবে আমি জামা কাপড়গুলো মেলে আসলাম,
আবিরকে বললাম একটু তুলে নাও, ভিজে যাবে সব না হলে। আমি তো জানি আজকে আমাদের খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হবে, তো রান্নাটা সেরে নিই নাকি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এদিকে দেখছি ক্যামেরাতে 16% চার্জও রয়েছে। আবির, ক্যামেরাটা চার্জে দিয়ে দাও। A few moments later. বাজার থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপরে আমি স্নান টান সেরে পুজোটা করে নিলাম। আর পুষ্পিতাও রান্না হয়ে গেছে, এখনো খাবার বাড়ছে। আজকে মেনুতে আছে আমাদের চিংড়ি মাছের একটা সবজি মেনু বানিয়েছে। সবাই জানে, তাই মেনু সবাই জানে। ও, মেনু জানিয়ে দিয়েছে পুষ্পিতা, তাহলে আর মেনুকে আর নতুন করে মেনু বলার কোনো দরকারই নেই। এখন বাজে তোমার প্রায় 3টে, এখন বাজে প্রায় 3:20। আর এই যে পুষ্পিতা খাবার বেড়ে ফেলেছে। আর আজকে হয়েছে আমাদের ফেভারিট চিকেন। রবিবার মানে চিকেন হবে না, এটা কখনোই হতে পারে শুধু না। রবিবার না, আমি বড্ড বেশি চিকেন মিস করেছি। সে তো অবশ্যই। যাই হোক, তো চিকেনটা তো এই কদিন আর খাওয়াই হয়নি, কারণ ওখানে তো জানোই মাটন হচ্ছিল আর মাছ হচ্ছিল। মাটন তো আমি ওখানেও খাইনি। হ্যাঁ, পুষ্পিতা একটু মাটনটা অতটা ভালোবাসে না, তাই খেয়েছে, তবে অতটাও আনন্দ করে খেতে পারে না মাটনটাকে, যতটাও চিকেন ভালোবাসে। তো এই যে গরম গরম চিকেনের ঝোল, আর এই পুষ্পিতার জন্য পা এসছে। পা দেখো দেখো, পা খাই মেয়েটা, আমার দেখেছো? ভালো লাগে খেতে। তো চিকেনের ঝোল নিজের পা তো আর খেতে পারি না। সেই একদম। ছোটবেলায় খেতাম, মুখে পা যেত তখন খেতাম। ইস, এখন আর খেতে পারি না, এখন বড় সব হয়ে গেছি। কথাবার্তা এখন আর ভাবা মুখে যায়। পাটা যায় না। তো যাই হোক, ও এখন মানে খিদে দিন না উল্টো পাল্টা বকছে, বুঝলে? খাবার টাবার তাড়াতাড়ি বেড়ে ফেলুক, উল্টো পাল্টা বকছি না আমি। খাবার দাবার তাড়াতাড়ি বেড়ে নিক, এবারে আমরা খেতে বসবো। আর তারপরে আর কি, তারপর মাংসের ঝোল ভাত খেয়ে রবিবারের দুপুরে আর নাক ডেকে ঘুম। নাক ডেকে একটা ঘুম দেবো নাকি, হ্যাঁ। লম্বা ঘুম দেবো। তারপরে দেখা যাক সন্ধ্যাবেলা কোথাও এদিক ওদিক ঘুরতে যাওয়া যায় কিনা। না, সন্ধ্যাবেলা ঘুরতে যাওয়ার নেই, কিন্তু কিছু কাজ আছে, কাজ ওই আছে। জামা কাপড়গুলো দিতে যেতে হবে না? সেটার কাজ আছে। হ্যাঁ, তো সেইগুলো করতে হবে। তো চলো খাওয়া দাওয়া সারি, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। Many months later. গুড ইভিনিং সবাইকে। তো ঘুম থেকে উঠলাম জাস্ট, অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 8টা। এই ঘুম থেকে উঠে সন্ধ্যেটা দিয়ে নিলাম ঝটপট করে। আর এই পুষ্পিতা এখানে মুড়ি বাড়ছে আমাদের। এখন একটু বসবো, বসে দুজন মিলে একটু মুড়ি কুড়মুড় করে খাবো। তার সাথে যদি ম্যাডাম একটু চাটা দেয়, মানে গ্রিন টি, তাহলে একটু খাবো, না হলে খাবো না। দিয়ে আমরা দুজনে একটু বেরোবো, কিছু কাজ আছে বাজারে, সেগুলোকে ঝটপট আজকে সেরে নিতে হবে। আর যদি দেখি অগত্যা দোকানটা বন্ধ, তাহলে কিছু করার নেই, ওই প্যাকেট হাতে ঝোলাতে আবার ফিরে চলে আসবো বাড়ি। তো মুড়ি আর ঝুড়ি ভাজা দিয়ে সন্ধ্যের খাবারটা আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কি নাকি, কি বলো ম্যাডাম? ঠিক আছে। ও পুষ্পিতা এত ঘুম পাচ্ছে, পুষ্পিতার তাকাতেও পাচ্ছে না, কথাও বলতে পারছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে ওর। ঠিক আছে, চলো বসো, যাচ্ছি। তাহলে চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। 2000 years later. হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15। আমরা সবাই একটু আগেই আমাদের ডিনারটা কমপ্লিট করলাম, তখন আর ভিডিও করা হয়নি। আরেকজন এখানে বসেছিল, ফ্যানগুলো অফ করে দিয়েছি বলে দৌড়ে ঘরে চলে গেল আর কি। তো বাইরে যাব বলেছিলাম সন্ধেবেলায়, কতগুলো কাজ ছিল গো, আর বেরোনো হলো না, আর কাজগুলো করাও হলো না। খুব ঘুম পাচ্ছিল, মানে বেরোতে ইচ্ছে করছিল না আর কি। থাক, কালকে যাব। লন্ড্রিতে কিছু জামা কাপড় দেওয়ার রয়েছে কাছাকাছির জন্য আর কি, সেই কারণে। তো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট। অবশ্যই জানিও ব্লগগুলো কেমন লাগছে।